কোরবানি ওয়াজিব নাকি সুন্নাহ, এই নিয়ে ওলামায়ে কেরামের মাঝে দুটি অভিমত আছে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে কোরবানি করাটা সুন্নাহ। তিনি তার দলিল হিসেবে গ্রহণ করেছেন বিশ্বনবীর একখানা হাদিসকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম হিলালা যিল হাজ্জাতি, তোমাদের কেউ যখন জিলহজ মাসের চাঁদ দেখবে, ওয়া আরাদা আন ইউদাহিয়া, এবং সে যদি কোরবানি করার নিয়ত করে, ফালিয়ুমসিক আন আজফারিহি ওয়া শাআরিহি, বিভিন্ন রেওয়ায়াতে শব্দের আগে পরে করা আছে, সে যেন এই প্রথম দশকে কোরবানির আগ পর্যন্ত চুল না কাটে, সে যেন নখ না কাটে। প্রসঙ্গত বলা বাহুল্য, আজকের রাত থেকে আশা করা যায় আজকে সন্ধ্যায় জিলহজ মাসের শ্রেষ্ঠ দশকের চাঁদ উদিত হবে, এবং আজকে চাঁদ উদিত হওয়ার পর থেকেই কোরবানি করার আগ পর্যন্ত আমাদের যারা কোরবানি করবেন তারা, যারা শিশু সন্তান তারাও, ইভেন যারা কোরবানি করবেন না তারাও পর্যন্ত নিজেদের চুল কাটা, নখ কাটা, অবাঞ্ছিত পশম ফেলে দেওয়া থেকে বিরত থাকবে। অতএব সন্ধ্যা হবার আগ পর্যন্ত সময় আছে। যারা এই অবাঞ্ছিত অংশগুলি এখনো পর্যন্ত ফেলেননি বা পরিষ্কার করেননি, তারা এই সময়ের মধ্যে করে নিতে পারেন। আমরা কেন বলছি এই কথাটি? এই হাদিস থেকে আমরা জানতে পারি যে যারা কোরবানি করার নিয়ত করবে, অর্থাৎ যারা কোরবানি করার সামর্থ্য রাখবেন, তারাই নখ, চুল, গোঁফ কাটা থেকে বিরত থাকবেন। এই হাদিস থেকে আমরা জানি। আরও একটি হাদিস থেকে আমরা জানতে পারি যে যারা কোরবানি করার সামর্থ্য রাখেন না, তারাও কোরবানির দিন এগুলি কেটে ফেলে দিবেন, সেটা কোরবানি করার পূর্ণতা লাভ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন, হাদিসখানাও সহিহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আদেশ করেছেন কোরবানির দিনটাকে ঈদের দিনে পরিণত করবার জন্যে, অতএব তোমাদের যাদের সামর্থ্য আছে এই দিনে তোমরা কোরবানি করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক বেদুইন এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো সেই সামর্থ্য নেই। আমার ঘরে আছে একটি গাভী, যেখান থেকে আমি দুধ গ্রহণ করি আর দুধ পান করি, আর এটা আমাকে হাদিয়া দেয়া হয়েছে। কোরবানি করার আমার এর বাইরে আর কোনো সামর্থ্য নেই। এখন কি আমাকে এই পশুটা কোরবানি করে দিতে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নকারীর জবাবে তিনি বললেন, না, যাদের এই রকম সামর্থ্য নাই তারা কোরবানির দিন নিজেদের নখ কেটে ফেলবে, চুল কেটে ফেলবে, অবাঞ্ছিত পশম পরিষ্কার করবে, তাহলে সেটাই কোরবানির পরিপূর্ণতা লাভ করবে। তারপর এখান থেকেও বোঝা যায় যাদের সামর্থ্য নাই তারাও নখ, চুল কাটা থেকে বিরত থাকবে। আবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এক সময় রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে। রাস্তার পাশে একটা বাসা দেখতে পেলেন। দূর থেকে তাকিয়ে একজন মা তার নাবালেগ শিশু সন্তানকে ধরে মাথার চুল কেটে ফেলতে শুরু করলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসখানা সহিহ, তার কাছে গিয়ে বললেন যে এখন জিলহজ মাসের চাঁদ উদিত হয়েছে, প্রথম দশক চলছে, কোরবানি করার আগ পর্যন্ত শিশুদের এইরকম চুল কাটা থেকে বিরত থাকাটাও উত্তম। তার মানে নাবালেগ শিশুর ক্ষেত্রেও আমাদের অনেকেই ঈদকে কেন্দ্র করে সন্তানদেরকে সুন্দর করে পরিপাটি করে চুল টুল কেটে রেডি করে রাখার চেষ্টা করে থাকেন। তাদেরও একই মাসালা যে এই দশকে তারা চুল কাটবেন না সন্তানদের। সর্বোপরি কথা হলো চুল কাটা, নখ কাটা আর শরীরের অবাঞ্ছিত পশম এই দশকের মধ্যে না উপড়ানো বা ফেলে না দেয়া, পরিষ্কার না করা, এই সম্পূর্ণ কাজ মুস্তাহাব। এটা নফল ইবাদত, এটা সর্বোচ্চ আমরা সুন্নাহ বলতে পারি। এটা ওয়াজিবও নয়, ফরজও নয়। কেউ যদি তার ব্যতিক্রম করে গুনাহগার হবেন না। যদি কেউ এমনটা মেনে চলেন তাহলে তিনি সওয়াব পাবেন, এতে কোনো সন্দেহ নাই। অতএব এই ক্ষেত্রে এই বিষয়ে বাকবিতণ্ড করা, মত পার্থক্য থেকে মত বিরোধে চলে যাওয়া, এই বিষয়গুলি নিতান্তই অপ্রত্যাশিত, অগ্রহণযোগ্য আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলি বুঝে আমল করার তৌফিক দান করুন। কোরবানি যে ওয়াজিব, এই বিষয়টি বলেছেন ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তিনি বললেন কোরবানি করা ওয়াজিব, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআ ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা,
যার সামর্থ্য আছে অথচ কোরবানি করলো না, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। এখানে ফালা ইয়াকরাবান্না এই শব্দ চয়নের মাধ্যমে ধমকি দেওয়া হয়েছে। এই ধমকির কারণে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন কোরবানি করা ওয়াজিব, যদি কেউ কোরবানি না করে সে গুনাহগার হবে। আর তাছাড়া কোরবানি করা এটা শুধুমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরের একটা বিধান নয়, বরং আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একেবারে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত সব নবী, সব রাসূল, সব উম্মত, শিয়া উম্মতের উপর এটা একটি বিধান ছিল। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আমি পরবর্তীতে যারা আসবে ইব্রাহিম আলাইহিসসালামের বংশধরের পর থেকে ইসমাইল আলাইহিসসালামের পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের জন্য এই কোরবানি করাটাকে একটা বিধান আমি আল্লাহ তাআলা করে দিয়েছি। অতএব সব নবী রাসূলের এবং তাদের উম্মতদের যেহেতু একটা বিধান, ঠিক তেমনিভাবে আমরা জানি যে আরও কিছু বিধান ইসলামে সব নবীদের উপরে প্রযোজ্য ছিল। ওই সব বিধানের মধ্য থেকে এটিও একটি বিধান। অতএব এটিকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই, গুরুত্ব দিয়ে দেখারই প্রয়োজন আছে বলে আমরা মনে করি। কাদের উপর কোরবানি ওয়াজিব? কোরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত আছে। স্বাধীন হতে হবে, মুসলমান হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে, মুকিম হতে হবে এবং সামর্থ্যবান হতে হবে। কয়েকটা শর্তের কথা বলেছি। কাদের উপরে কোরবানি ওয়াজিব? এক, স্বাধীন হইতে হবে, গোলামের উপর কোরবানি ওয়াজিব না। দুই, মুসলিম হতে হবে, অমুসলিমের উপর কোরবানি ওয়াজিব না। তিন, মস্তিষ্ক সম্পন্ন হতে হবে, আকেল হতে হবে, অমস্তিষ্ক সম্পন্ন পাগলের উপরে কোরবানি ওয়াজিব না। চার, আকেল হতে হবে, বুদ্ধি সম্পন্ন বা বালেগ হতে হবে, যারা প্রাপ্তবয়স্ক হতে হবে তার উপরে কোরবানি ওয়াজিব, না বালেগ বা অপ্রাপ্ত বয়স্কের উপরে কোরবানি ওয়াজিব নয়। এরপরে হলো আপনার কি বলা হয়, সামর্থ্যবান হতে হবে। এখন সামর্থ্যবান কারা? জিলহজ মাসের 10 তারিখের 10 জিলহজের ফজরের সূর্য উদিত হওয়ার পর থেকে 12 জিলহজ পর্যন্ত, সূর্য ডুবার আগ পর্যন্ত, 10 জিলহজ সূর্য ওঠা থেকে শুরু করে 12 জিলহজ সূর্য ডুবা পর্যন্ত, এই সময়ের মধ্যে নেসাব পরিমাণ সম্পদ যার কাছে থাকবে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে। অর্থাৎ এই 3 দিন। জাকাতের বিষয়েও আমরা জানি নেসাব পরিমাণ হতে হয়, সেটা 1 বছর মালিকানায় থাকতে হয়, অতিরিক্ত সম্পদ। আর কোরবানির ক্ষেত্রে এই 3 দিন 10, 11, 12, সূর্য উদয় থেকে 10 জিলহজের সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত, এই সময়ের মধ্যে যদি অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। এখন আমরা বুঝতে পারলাম যে কোরবানি কাদের উপর ওয়াজিব আর কোরবানির নেসাবটা কতটুকু। আমরা পূর্বেই অন্যান্য সময় বলেছি, নেসাব হলো 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা, কিংবা এর বাহিরে 52.5 ভরি রূপার সমপরিমাণ অর্থ, কারেন্সি, সম্পদ যদি প্রয়োজনের অতিরিক্ত এই 3 দিনে থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। 52.5 ভরি রৌপ্যের মূল্য কত হতে পারে এখন বাজার দর? সর্বোচ্চ 80 থেকে 90 হাজার টাকা। 52.5 ভরি রৌপ্যের মূল্য বাজার দর সর্বোচ্চ 80 থেকে 90 হাজার টাকা। আরো সহজে যদি আমরা বলি, 10 জিলহজ সূর্য উদিত হওয়ার পর থেকে 12 জিলহজ সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত কারো কাছে প্রয়োজনের অতিরিক্ত 80 থেকে 90 হাজার টাকা অতিরিক্ত যদি অখরচযোগ্য থেকে থাকে, উদ্বৃত্ত থেকে থাকে, তার উপরে কোরবানি ওয়াজিব। এখন 80 থেকে 90 হাজার টাকা দিয়ে আপনি কোরবানি হয়তো গরু করতে পারেন অথবা একেবারে নিচের ক্যাটাগরি বকরি করতে পারেন, এতে সওয়াবের কোনো অংশে কমতি করা হবে না। অনেকের ক্ষেত্রে, অনেকের কাছে এই সময়টুকুনে কোরবানির পশু ক্রয় করার মতো ক্যাশ টাকা থাকে না। সম্পদের মালিক, সামর্থ্যবান, কিন্তু ক্যাশ টাকার শর্টেজ। তিনি ঋণ করে কোরবানি করতে পারবেন কিনা? হ্যাঁ, কেউ যদি ঋণ করে কোরবানির পশু কিনেন তাহলে তার উজুবিয়ত আদায় হয়ে যাবে, কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে। কিন্তু তিনি যদি সুদের উপরে টাকা নিয়ে ঋণ করে তারপরে কোরবানি করেন তাহলে সেটা জায়েজ হবে না, বরং গুনাহগার হবেন। কারজে হাসানা নিয়ে
যদি কেউ কোরবানি করেন, পশু ক্রয় করেন, তাহলে তার এই কোরবানির উজুবিয়ত আদায় হয়ে যাবে। অতএব এই জন্য যাদের সামর্থ্য আছে, ক্যাশ টাকা আছে, তাদের প্রতি আমার নসিহা, অনুরোধ হবে, এই সময়টুকুনে প্রথম দশকে যদি কেউ আপনার কাছে কর্জে হাসানার জন্য আসে আর যৌক্তিকভাবে আপনাকে বলে যে আমার পশু ক্রয় করবার জন্য পয়সা দরকার, আপনি তাকে সহযোগিতা করবেন। কর্জে হাসানার প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু গুণে বাড়ায়া দিবেন। নাবালক সন্তান আমাদের ঘরে থাকে, নাবালক সন্তানের বিষয়ে, কোরবানির বিষয়ে আমরা যদি কথা বলি, নাবালেগ সন্তানের উপরে কোরবানি ওয়াজিব নয়। ইভেন নাবালেগ সন্তান যদি সামর্থ্যবান হয়, পৈতৃক সূত্রে যদি সম্পদের মালিকও হয়, তারপরে তার উপরে কোরবানি ওয়াজিব না। এখন নাবালেগ সন্তানের পক্ষে যদি তার সামর্থ্যবান পিতা অথবা অন্য কেউ কোরবানি করেন, তাহলে সেটা মুস্তাহাব, সওয়াব হবে, এতে কোনো নিষেধ না, এটা উত্তম, করতে পারেন। যদি কোরবানির পশু ক্রয় করেছেন, সময়ের অভাবে পশু জবাই করতে পারে নাই, অথবা কোরবানির সময় তিনি স্টেশনে ছিলেন না, এমন এক ঝামেলায় ছিলেন, পশুই ক্রয় করতে পারেন নাই, অথচ তিনি সামর্থ্যবান, এই ভদ্রলোক কি করবেন? তার তো ওয়াজিব ছুটে গেল। এক্ষেত্রে ফতোয়া হলো, যদি কোরবানির পশু ক্রয় করতে না পারে, তাহলে এই যে 10 জিলহজ থেকে শুরু করে 12 জিলহজ অতিক্রান্ত হয়ে যাওয়ার পর অথবা এই সময়ের মধ্যে উনি যদি কোরবানির পশু ক্রয় করতে না পারেন, তাহলে ইনি যেটা করবেন, একটা বকরি কেনার জন্য অর্থ তিনি সাদাকা করে দিবেন, অথবা একটা বকরি তিনি কারো মাধ্যমে ক্রয় করাবেন, সেই বকরিটা দান করে দিবেন, নিজে আর সেই গোশত খেতে পারবেন না। আমি বুঝাতে পারিনি। কোরবানির এই দিনগুলি আমরা বলছি 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত। যদি কেউ পশু ক্রয় করতে না পারে, কোরবানি করার সামর্থ্য আছে তারপরেও কোরবানি করতে পারে নাই, তার জন্য ফতোয়া হলো, তিনি কোরবানি করার উপযুক্ত একটি বকরি, কমপক্ষে 1 বছর বয়সী হতে হয়, এটা আমরা জানি, একটি বকরি তিনি এই বকরি কিনতে যত টাকা দরকার হয় অত টাকা সাদাকা করে দিবেন। আর যদি এর মধ্যে পশু ক্রয় করেন, এরপরে গিয়ে যদি পশু ক্রয় করেন, তাহলে সেই পশুর গোশত তার জন্য হালাল না, তিনি এই গোশত দান করে দিতে হবে, তিনি এই গোশত খেতে পারবেন না। মৃতের পক্ষে কোরবানি, মৃত মানুষের, মৃত বাবা, মৃত ভাই, মৃত মায়ের পক্ষে কোরবানি। এই ক্ষেত্রে মাসালা হলো, যদি মা বাবা ওসিয়ত করে যান, আমার ইন্তেকালের পর তুমি আমার পক্ষ থেকে কোরবানি করবে, তাহলে সেই ওসিয়ত মানতে হবে, সেটা ওয়াজিব যদি সামর্থ্য থেকে থাকে। আর সেই কোরবানির গোশত তার ভাগের অংশ, অথবা যে একটা পশু যদি বাবা, মৃত বাবার পক্ষ থেকে ওসিয়ত অনুযায়ী দিয়ে থাকেন, তাহলে পরিবারের কেউ এই গোশত খেতে পারবেন না, সাদাকা করে দিতে হবে। অর্থাৎ ধরুন কোনো একজনের বাবা ইন্তেকাল করেছেন, ইন্তেকালের আগে ওসিয়ত করে গেছেন, আমার পক্ষ থেকে তুমি প্রতি বছর একটি করে কোরবানি করবে যদি সামর্থ্য থাকে। সন্তানের উপর এখন ওয়াজিব হয়ে গেল বাবার পক্ষে বাবার এই ওসিয়ত পূর্ণ করা। সামর্থ্য আছে, সেই অনুযায়ী সন্তান একটা পশু ক্রয় করলেন, কোরবানি করলেন বাবার পক্ষ থেকে ওসিয়ত অনুযায়ী। এখন সে কোরবানির পশুর গোশত ওই সন্তান তার পরিবার খেতে পারবে না, এই গোশত দান করে দিতে হবে, সাদাকা করে দিতে হবে গরিব মিসকিনকে। যদি বাবা ওসিয়ত করে না যান, কিন্তু সন্তানের অদম্য ইচ্ছা যে আমি আমার মৃত বাবা মায়ের পক্ষ থেকে, ভাইয়ের পক্ষ থেকে, আমার স্ত্রীর পক্ষ থেকে আমি কোরবানি করব, একটা পশু দেব, অথবা 7 শরিকের একটা শরিক দিয়ে দিব, একটা ভাগ আমি আমার মৃত আত্মীয় স্বজনের পক্ষ থেকে দিতে চাই, তাহলে সেটা মুস্তাহাব, দিতে পারেন। এই গোশত নিজেও খেতে পারবেন, পরিবারের সদস্যরাও খেতে পারবে, অন্য কেউ দিতে পারবে। জীবিত ব্যক্তির পক্ষে কোরবানি, এমন হয়ে থাকে আমার শেখ আছেন, শেখের পক্ষ থেকে আমি কোরবানি দেব। অনেকেই এরকম চান যে আমার মহব্বতের একজন মানুষ আছে, ওকে 7 শরিকে যেহেতু দেয়া যায়, 6 শরিক হয়েছে, আরেকটা শরিক ফাঁকা আছে, কেন আরেকজনকে বঞ্চিত করব? ঠিক আছে, ওই শরিকে গোশত তো নিজেই খাবো,
আরেকজনকে অংশীদার করে নেই, সে জীবিত আছে, কিন্তু তিনি কোরবানি করার হয়তো তার সামর্থ্য নাই, কোরবানি করতে পারছেন না, এমন জীবিত ব্যক্তির পক্ষে কোরবানি করা মুস্তাহাব, উভয়েই সওয়াব পাবেন এবং উভয়েই গোশত খেতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি, ইমানদার মাত্রই মনের মণিকোঠায় যার নাম খোদাই করে লেখা, যার সম্মানে দুরুদ আমাদের মুখ থেকে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক বের হয়ে আসে, যার সুপারিশের দাবি নিয়ে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদুস সালাম পেশ করে থাকি, আল্লাহ তাআলার কাছে আরজি করে থাকি হার হামেশা, একেবারে নিভু নিভু একটি প্রত্যাশা যে হাসরের ময়দানে কবিরা গুনাহ শিরক ছাড়া যত বড়ই হোক না কেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার পক্ষে সুপারিশ করবেন। আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন। অদম্য ইচ্ছা থাকে আমাদের যে আমাদের কোরবানিতে আল্লাহ রসুলকে শরীক রাখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটা কোরবানি করি। সামর্থ্যবানরা হয়তো পুরো একটাই আল্লাহ রসুলের পক্ষ থেকে কোরবানি করেন, আবার কেউ কেউ এমন করেন যে 7 শরীকের একটা শরীক আল্লাহ রসুলের পক্ষ থেকে দিয়ে থাকি, এমনটা দিতে পারবে কিনা? হ্যাঁ, এমনটা দেওয়া মুস্তাহাব। আমরা পূর্বেই মাসালা বলেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের আগে তার প্রিয় জামাতা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে প্রতি বছর যেন জামাতা শ্বশুরের পক্ষ থেকে সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন শফিউল মুযনিবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রতি বছর যেন তিনি কুরবানি করেন, এটা ওসিয়ত করেছিলেন। তাই আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি বছর কোরবানির সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি দিতেন। সে কোরবানির ওসিয়ত যেহেতু করেছিলেন, কোরবানির গোশত তিনি আর নিজে খেতেন না, পরিবারের কেউ খেতেন না, দান করে দিতেন। আপনারা দেখছেন এইভাবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করে গিয়েছেন জামাতাকে, আমি দেখছি অন্যভাবে। রহমাতুল আলামিন তিনি ওসিয়ত করে গেছেন যেন তার ইন্তেকালের পরেও তার সমাজের মানুষ যারা বঞ্চিত, সারা বছর পশুর গোশত খেতে পারে না, প্রচণ্ড চাওয়া চাহিদা থাকা সত্ত্বেও সামর্থ্যের বাইরে থাকে, অন্তত পক্ষে বছরে একবারও যেন মুখে এক টুকরা গোশত অথবা ঝোল উঠে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্যই জামাতা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করে গিয়েছিলেন। রহমাতুল আলামিন কাকে বলুন দেখুন, রহমাতুল আলামিন তিনি জানেন যে এই কোরবানি করতে বললে এই কোরবানির গোশত তো আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান হোসেন খাইতে পারবে না, তাহলে কারা খাবে? বঞ্চিত সমাজের বঞ্চিত মানুষ যারা আছে, যারা এই দিনে কোরবানি করার সামর্থ্য রাখেন না, কোরবানির রান্না, গোশতের রান্নার ঘ্রাণ তাদের নাকে আসবে, কষ্ট বেড়ে যাবে, তাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য রহমাতুল আলামিন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময়ও তিনি এই কথা মাথায় রেখেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে থেকে যদি কোরবানি করেন, হয়তোবা একটি পশু দিলেন কিংবা শরীকে একটা ভাগ দিলেন, তাহলে ওই গোশত আপনি নিজে খেতে পারবেন, কোরবানি দাতা তার পরিবার সবাই খেতে পারবে, কারণ আপনাকে আল্লাহ রাসূল ওসিয়ত করেন নাই। আমাদের পরিবার পরিজনে অনেকেই প্রবাসে অবস্থান গ্রহণ করেন, হয়তোবা আমার ভাই বিদেশে আছেন, আমার বাবা বিদেশে আছেন, বা আমার বোন আত্মীয় স্বজন কেউ বিদেশে আছেন, আমাদেরকে আলো দেওয়ার জন্যেই তিনি সেখানে কষ্ট করছেন। তিনি জানেন যে তার আয় এটা লিমিটেড, সীমাবদ্ধ, বাড়িতে বাচ্চারা আছে, স্ত্রী আছে, পরিবার পরিজন আছে, এখানে একটা কোরবানি দেয়া দরকার। আরেকটা কোরবানি যদি তিনি সেখানে দেন তাহলে তিনি শর্টেজে পড়ে যাবেন, আর্থিক ভাবে তিনি কষ্টের সম্মুখীন হতে পারেন। এই জন্য অনেকে যেটা করে থাকেন, যেখানে অবস্থান নেন, যেখানে কাজ করেন, বছরের পর বছর থাকেন, সেখানে কোরবানি না করে পরিবারের এখানে কোরবানি করেন, এমনটা দুরস্থ আছে, এটা করা যাবে, এটা নিষিদ্ধ না। উত্তম হলো সামর্থ্য থাকলে 2 জায়গায় 2টি করা, আর যদি সামর্থ্য না থাকে তাহলে নিজের জায়গায় করলেও, নিজে যেখানে আছে সেখানে করলেও ঠিক আছে,
কোরবানি আদায় হয়ে যাবে, ওয়াজিব আদায় হয়ে যাবে। আর যদি তিনি চান যে না আমি আমার পরিবারের এখানে দেশেই কোরবানি করব, সেটাও দুরুস্ত আছে, করতে পারবেন। আমি থাকি ঢাকায়, আমার পশু কেনা হয়েছে ফর অ্যান এক্সাম্পল কুমিল্লায়, বরিশাল, দিনাজপুর, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ। আমি আমার প্রফেশনের কারণে এখন রিমোট এরিয়াতে থাকি। আমার পশু কখন কোরবানি করা হবে? অর্থাৎ আপনার দেশে আপনি কোরবানি করবেন, পশু সেখানে কেনা, আপনি আছেন ঢাকায়। আমরা এটা জানি মাসালাটা যে কোরবানির পশু কখন জবাই করতে হবে, কখন কোরবানির পশু জবাই করা মুস্তাহাব জানি আমরা। ঈদগাহে আসার পর সালাত আদায় করার পরে গিয়ে কোরবানির পশু জবাই করতে হয়। ফর এন এক্সাম্পল, আপনি ঢাকায়, এখনো পর্যন্ত আপনার ঢাকায় হয়তো বা 8:30টায় কথার কথা ঈদের জামাতের ঘোষণা দেওয়া হলো, জামাত অনুষ্ঠিত হবে, কিন্তু আপনার এলাকায়, যে এলাকায় কোরবানি হবে সে এলাকায় ঈদের জামাত দিয়েছে 7:30টায়, 1 ঘন্টা আগে। তার মানে আপনার আগে সেখানে সবার গরু হয়ে গেছে, খালানো শুরু হয়ে গেছে। এখন আপনার পশু কখন কোরবান করা হবে? এই ক্ষেত্রে ফতোয়া হলো, পশু যেই এলাকায় থাকবে সেই এলাকার নামাজকে কনসিডার করা হবে। আপনি যেই এলাকায় থাকেন না কেন, সেখানে জামাত যখনই হোক না কেন, ঈদের জামাত, ইট ডাজন্ট ম্যাটার। ম্যাটার হবে পশু যেই এলাকায়, সেই এলাকায় ঈদগাহে নামাজ কখন হয়েছে, নামাজ শেষ। আপনার নামাজ এখনো শুরুই হয় নাই, কিন্তু আপনার পশু যেই এলাকায়, সেই এলাকায় নামাজ শেষ, আপনি আপনার পশুর কোরবানি করে ফেলতে পারবেন। শরীক নিয়ে যদি আমরা কিছু কথা বলি, খুব গুরুত্বপূর্ণ। ওলামায়ে কেরাম দুভাগে বিভক্ত, সব ওলামায়ে কেরাম দুভাগে বিভক্ত, একেবারে পজিটিভ এবং নেগেটিভ। এক শ্রেণীর ওলামায়ে কেরাম তারা বলছেন শরীকে কোরবানি জায়েজ, ঠিক উল্টো আরেক শ্রেণীর ওলামায়ে কেরাম বলছেন শরীকে কোরবানি না জায়েজ। আমরা পূর্বেই বলেছি, আমরা আজকে হানাফি স্কুল অফ থট নিয়ে কথা বলছি। হানাফি স্কুল অফ থট, এই মাযহাবের ইমামদের আদর্শ হলো, মতামত হলো শরীকে কোরবানি জায়েজ। শরীকে কোরবানি পশুর 3টা ক্যাটাগরি আছে। আপনারা জানেন উট, গরু, আর এর উপরে কিয়াস করে মহিষ। এবং মহিষের ব্যাপারে অনেকে স্কলার বলেছেন যে মহিষ দিয়ে কোরবানি জায়েজ হবে না, কিন্তু হানাফি মাযহাবের উলামায়ে কেরামের মত অনুযায়ী মহিষ কোরবানিকে কিয়াস গরুকে কিয়াস করে মহিষ দিয়ে কোরবানি বৈধ। আর 3 নম্বরের ক্যাটাগরি হলো ছাগল, ভেড়া, দুম্বা। শরীকে কোরবানির ক্ষেত্রে ছাগল, ভেড়া, দুম্বা এই ক্যাটাগরির একটি পশু দিয়ে একটি পরিবার অথবা একজন ব্যক্তি যার উপর কোরবানি ওয়াজিব, সাফিসিয়েন্ট এনাফ। একটি পরিবার এর পক্ষ থেকে একটি কোরবানি যথেষ্ট, 51ভুক্ত পরিবার। আর অথবা একা ব্যক্তি যার উপর কোরবানি ওয়াজিব, তিনি একটি বকরি কিংবা দুম্বা অথবা ভেড়া, এই 3 শ্রেণীর পশুতে একটা ভাগ একজনের পক্ষ থেকে উজুবিয়ত আদায় হবে, একাধিক শরীক করা যাবে না। তবে সওয়াবে সবাইকে অংশগ্রহণ করানো যাবে। মোস্ট ইম্পর্টেন্ট, আপনি বকরি জবাই করবেন, পশু হিসেবে, কোরবানির পশু হিসেবে বকরিকে আপনি ক্রয় করেছেন। এখন বকরি সাফিসিয়েন্ট হবে একটি ভাগে, একজনের পক্ষ থেকে যথেষ্ট। কিন্তু সওয়াবের ক্ষেত্রে আপনি সারা বিশ্বের সব মুসলিম নরনারীকেই অংশগ্রহণ করাতে পারেন নিয়তের মাধ্যমে, শুধু সওয়াবের নিয়তে এটা করতে পারেন। গরু, মহিষ এবং উটের ক্ষেত্রে 7 ভাগ পর্যন্ত করতে পারবেন হানাফি মাযহাব অনুযায়ী। 7 শরীকে যদি করা হয়, সেই ক্ষেত্রে সবার অংশ সমান হতে হবে। 7 শরীক একটা গরুতে, কথার কথা, তাহলে 7 জনের 7 ভাগ হইতে হবে, প্রত্যেকের 1 ভাগ করে 7 ভাগ।
এমন হলে কোরবানি হবে না যে আমি 5.5 ভাগ দিলাম, আরেকজনে 1.5 ভাগ দিল, এটা হবে না। পূর্ণ একটা ভাগ হতে হবে, অংশ হতে হবে, ভগ্নাংশ হওয়া যাবে না। অর্থাৎ একজনে দিল 6.5 ভাগ, আরেকজনকে অংশ নেওয়ানোর জন্যে ঠিক আছে 7 ভাগ, তো আমি 6.5 ভাগের টাকা দেব আর তুমি অর্ধেকের দিবে, 1 ভাগের অর্ধেক দিবা। এই কোরবানি কারো হবে? কারোরই হবে না। হ্যাঁ, যদি 2 জনে কোরবানি করে, আমি 5 ভাগ দিব, তুমি 2 ভাগ, কোরবানি হবে কি? হয়ে যাবে। 3 জনে দিল, 3 জনে 2 ভাগ করে 6 ভাগ হয়, আর 1 ভাগ থেকে যায়। তাইলে চাইলে এই ভাগ ওই যে মৃত ব্যক্তির পক্ষ থেকে দিতে পারে, কিন্তু সেটার জন্য আলাদা পয়সা দিতে হবে। অথবা যদি চায় যে একজনে 3 ভাগ নেবে, বাকি 2 জনে 2 ভাগ করে 4 ভাগ, এটাও দুরস্ত আছে। শরীকে কুরবানি করাকে অপছন্দ করেন বা জায়েজ নাই এমনটা বলেন, এর পিছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ আছে। নাম্বার 1, যেহেতু আপনার উপরে কোরবানি করার সামর্থ্য হয়েছে বকরি দিয়ে, 15,000 টাকা হাইয়েস্ট এখন লাগে একটা বকরি কিনতে, তো আপনি 1 ভাগ গরু কিনতে তো আরো টাকা বেশি লাগে। তা আপনার তো তাকওয়া দরকার। lan yanala Allaha luhumuha wala dima'uha walakin yanaluhu at-taqwa minkum innama yataqabbalu Allahu minal muttaqin। আল্লাহ তাকওয়াটাকে দেখেন, কোরবানি মুত্তাকির পক্ষ থেকে কবুল হবে। আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি পশু জবাই করবেন, সেক্ষেত্রে আপনার সামর্থ্য আছে বকরি কেনার, আপনি বকরি কিনেন। আপনি শরীকে কেন যাবেন? শরীকে কেনই বা যেতে হবে আপনাকে? যেহেতু আপনার বকরি কিনলে কি বলা হয়, কোরবানি হয়ে গেল, তাহলে আপনার শরীকে ঝামেলায় যাওয়ার দরকার কি? কারণ শরীকে গেলে আরো বেশ কিছু বিষয় সামনে চলে আসে, যেটা গুরুত্ব দিতে হয়। কখনো কখনো ওইটা উপেক্ষিত হয়ে গেলে কোরবানিই হয় না। যেমন কথার কথা, শরীকে আপনি কাউকে কোরবানিতে নিলেন, তার অধিকাংশ ইনকাম বা সম্পূর্ণ ইনকাম যদি হারাম হয়, আপনার কোরবানিও নষ্ট হয়ে যাবে। এটা অন্য মাযহাবের কথা বলছি না, হানাফি মাযহাবের কথা বলছি। যত কথা আমি আজকে বলছি মাসালাগুলি প্রত্যেকটা হানাফি স্কুল অফ থটের ম্যাক্সিমাম ফতোয়া আমি দিচ্ছি, এবং প্রত্যেকটা রেফারেন্স আমার কাছে আছে। কেউ যদি চান আমি রেফারেন্স সহকারে বলতে পারি। দীর্ঘ সময় দরকার, আমি চেয়েছি একটা কোরবানির পশু কেনার সময় যেহেতু এখন নিয়তের বিষয় আছে, পশু নির্বাচনের বিষয় আছে, সংক্ষেপে কিছু মেসেজ আপনাদের সাথে শেয়ার করি। শরীকে যদি কোরবানি করেন, 6 জনের ইনকাম সম্পূর্ণ হালাল, 6 জনের ইনকাম সম্পূর্ণ হালাল, একজনের ইনকাম ম্যাক্সিমাম হারাম, অর্ধেকের বেশি হারাম বা পূর্ণটাই হারাম, 7 জনের কোরবানি বরবাদ। শুধু ইনকাম ঠিক আছে, ইনকাম হালাল বিশুদ্ধ, কিন্তু নিয়তে গন্ডগোল, নিয়তে আল্লাহ সন্তুষ্টি নাই, বাহবা নেওয়া, বা আমি বড় কোরবানি করছি, ছবি উঠাইবে, ফেসবুকে দিবে, কারণ আমি কোরবানি দাতা। হ্যাঁ, এখন তো পশুর নামও রাখে, আবার কি যেন মহারাজ, সম্রাট, আলমগীর, তারপরে তো আমাদের কি যেন, হ্যাঁ সাকিব, আরো আছে না, আরো কি যেন, হ্যাঁ জায়েদ খান, এর সাথে নাকি ছাগল ফ্রি। হেডলাইন করছে জায়েদ খান সাথে ছাগল ফ্রি। জায়েদ খানের সাথে ছাগল ফ্রি কি এটা? পরে ভিতরে মেসেজ দেখে দেখা যায়, বডি দেখে দেখা যায় যে না, জায়েদ খান হলো কোরবানির পশুর নাম, ওইটা কিনলে ছাগল একটা ফ্রি দিবে। এখানে একটা হাসির বিষয় হলো, মজার একটা তথ্য আছে, পশুর নামকরণ করা জায়েজ আছে। গরু, এটার একটা নাম আপনি দিতে পারেন, তবে নামটা সুন্দর হওয়া চাই। শর্ত হলো এই নাম অন্য কারো কষ্টের কারণ হতে পারবে না। হু এভার হি ইজ, সে যেই হোক না কেন, এটা নিয়ে আমি কথা বলছি না। কথা বলছি প্রতিটা মানুষের সম্মান আছে এই পৃথিবীতে, সবাই আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম।
তার কৃতকর্মের জবাব সে দিবে কার কাছে? আমি কি করে একটা পশুর নাম জায়েদ খান রাখতে পারি? আপনি পশু বিড়ালের নাম আমরা রাখি না, এক একজন এক একটা পাখির নাম আমরা এক একজনের নাম এক একটা দেই। তো নুগাইর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট সাহাবী উমাইর, তার পাখির নাম রাখা হয়েছিল নুগাইর, এরকম নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনির নাম আলাদা রাখা হয়েছিল আজবা, সেটা সবার আগে দৌড়ায় চলে যেত, নাম দেওয়া হয়েছিল আজবা। পশুর নাম আপনি রাখতে পারেন, আপনার পছন্দ নাম অনুযায়ী আপনি ডাকতে পারেন, কিন্তু এমন নাম রাখা কিংবা ডাকা উচিত না যেই নামের কারণে অন্যের কষ্টের কারণ হয়। একটা কুকুর, বাড়ির কুকুর সবসময় বাড়িতে পালে, প্রতিবেশীর সাথে তার হলো দহরম মহরম সম্পর্ক, দহরম মহরম মানে দা কুমড়ো সম্পর্ক, শত্রুতা। ওই কুকুরটাকে ডাকছে, এদিকে আয়, নাম হয়েছে ওর নাম মিন্টু, প্রতিবেশীর নাম মিন্টু, মিন্টু খা। ও তো তাকায় না, আরো জোরে, এই মিন্টু খা। আর কি খাস না খাস, খা মিন্টু, না খাইয়ে তো মরবি। পাশে মিন্টু, মিন্টু দাঁড়ায় শুনতেছে। কুকুরের নাম রাখছে মিন্টু, ওর নামও রাখছে মিন্টু। ওই নামটা রাখছে পরে, ওই নামটা ছিল আগে। এখন তাকে কষ্ট দেওয়ার জন্য ওই কুকুরের নাম রাখছে মিন্টু। এমন রাখা জায়েজ নাই, এটা ফাসেকি, মুসলমান এটা করতে পারে না। সূরা হুজুরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে বিশদ বর্ণনা দিয়েছেন। তো শরীকে কোরবানির কথা আমরা বলছি। শরীকে যখন কোরবানি করতে যায় নিয়তে গলদ আছে। নিয়ত হলো মানুষকে দেখানোর জন্য, কিন্তু 6 জনের নিয়ত বিশুদ্ধ। কার সন্তুষ্টি? আল্লাহ সন্তুষ্টি। অনেকে মনে করে থাকে যে গোশত খাওয়ার নিয়তে কোরবানি, এটা নিষিদ্ধ না। আল্লাহ সন্তুষ্টি তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি, কিন্তু পাশাপাশি কোরবানির গোশত খাওয়া যদি নিয়ত করে এটা নিষিদ্ধ না, কারণ কোরবানির গোশত খাওয়াও ইবাদত মুস্তাহাব। কোরবানির গোশত খাওয়া, এই যে ওসিয়ত করা, কোরবানির গোশত খাইতে পারে না, মান্নতের গোশত খেতে পারে না। এই ছাড়া আকিকার গোশত বলেন, কোরবানির পশুর গোশত বলেন, নিজের পশুর গোশত বলেন, বিয়ের গোশত বলেন, এগুলো সব খেতে পারে নিজেরা। ইভেন বিশেষ করে আকিকার গোশত আর কোরবানির পশুর, নিজের পশুর জবাই করা গোশত নিজে খাওয়া, এটা ইবাদত। প্রত্যেক লোকমা, প্রতিটা চর্বণেই সওয়াব লেখা হয়। এই জন্য পশুর গোশত খাওয়ার নিয়ত যদি থাকে আল্লাহ সন্তুষ্টির পাশাপাশি, এটা নিষিদ্ধ না, গুনাহের কিছু না। কিন্তু নিয়ত যদি হয়, ইখলাসের ত্রুটি যদি থাকে, যে না আমি সবচেয়ে বড় কোরবানি দাতা, সমাজকে দেখাতে হবে, লোক প্রদর্শন ইচ্ছা যদি থাকে, তাহলে নিজেরটা তো গেল, শরীকে আরো 6 জনের আছে, সবগুলোই গেল। সাতজনে মিলে পশু কিনেছেন, কোরবানি করবেন, কিন্তু কোরবানি পশু আগে কেনা হয়ে গেছে, এর মধ্যে 10 জিলহজ আসার আগে একজন মারা গেছে। হতে পারে কি পারে না? সামনে খাবার রেখেছে প্লেটে, এখনই হাত দিয়ে খাবে, এই গ্যারান্টি আছে খাবারটা মুখে তুলতে পারবে? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মুহূর্তে এদিক সেদিক করা হবে না, যখন শেষ সময় চলে আসবে। আর মানুষ কি জানে কখন তার শেষ সময় আসবে? ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। কখন, কোথায়, কোন অবস্থায় মৃত্যু হবে এটা মানুষ জানে। কোরবানি করবার নিয়তে 7 জনে মিলে পশু কিনেছে, কিন্তু কোরবানির সময় আসার আগেই একজন মারা গিয়েছে। এখন কি হবে? এক্ষেত্রে মাসালা হলো, যিনি ইন্তেকাল করলেন তার পরিবারের সদস্য যারা বালেগ আছেন, তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে যে তোমার বাবার সাথে তো আমরা পশু কিনেছিলাম, এখন এটা কোরবানি করব কিনা। কারণ এখন মালিকানা চেঞ্জ হয়ে গেছে, উত্তরাধিকারী সূত্রে এই পশুর মালিক সন্তানের কাছে চলে আসছে। তাই সন্তানের পক্ষ থেকে অনুমতি নিতে হবে। সন্তান যদি বলে ঠিক আছে কোরবানি করে ফেলুন, তাহলে কোরবানি খেতে পারবে, করতে পারবে, সবার জন্য খাওয়া বৈধ। আর যদি সন্তান বলে যে না কোরবানি করব না,
তাহলে কি করবে, এখানে আরেকজন শরীককে ঢুকায়ে ওই অংশ বিক্রি করে অংশের টাকাটা কোরবানি দাতা যিনি ছিলেন, মৃত্যুবরণ করেছেন, মরহুমের পরিবারের কাছে পৌঁছায় দিতে হবে। বোঝা গেছে? কোরবানির পশুতে আকিকার অংশ, এই ক্ষেত্রে ওলামায়ে কেরাম সেম দুই ভাগে বিভক্ত। একদল আলেম বলেন কোরবানির পশুতে আকিকা অংশ দেওয়া বৈধ, আরেক দল সম্পূর্ণ অবৈধ বলেন, জায়েজ নাই, একেবারে প্রান্তিক লেভেলে। কেন অবৈধ বলেন তারা? অবৈধ বলার পিছনে কারণ আছে, দুটারই নিয়ত সম্পূর্ণ আলাদা। একটা সন্তানের সাথে সম্পৃক্ত, সন্তানের জানের সাথে সম্পৃক্ত, আরেকটা হলো নিজের সম্পদের সাথে সম্পৃক্ত। যখন দুইটাকে এক করতে যাবে, ওই স্কুল অফ থটের ওলামায়ে কেরামের দাবি হলো কোনো না কোনো শরিয়া সাংঘর্ষিক কাজ করতে বাধ্য হবে। একটা কাজ করতে গিয়ে আরেকটা আইন, শরিয়ার আইন লঙ্ঘন হবে। যেমন কোরবানি করতে কি বলা হয়, আকিকা করতে হয় সন্তান জন্মের ৭ম দিন সুন্নাহ, অথবা ১৪তম দিবস, অথবা ২১তম দিবস। সন্তান জন্মের ৭ম, ১৪, ২১তম দিবসে কোরবানি কি বলে আকিকা করতে হয়। এখন যদি আপনি চিন্তা করেন যে কোরবানির সাথে একসাথে দিব, তাহলে আপনার সুন্নাহ ছুটে গেল। একদল আলেম তো বলছেন কোরবানি করা সুন্নাহ, এবং তাদের মতের সপক্ষে যথেষ্ট শক্তিশালী দলিল আছে। আরেকদল আলেম বলছেন কোরবানি করা ওয়াজিব। আপনি সুন্নাহ, ওইটা হলো সুন্নাহ, আকিকা করা সুন্নাহ, তাহলে সুন্নাহ আর ওয়াজিবকে একসাথে করলেন। নানাবিধ বহু যুক্তি আছে। আবার যারা বলছেন যে হয়ে যাবে, তাদের পক্ষে অনেক যুক্তি আছে এবং শক্তিশালী দলিল আছে। এবার আপনি যে মাযহাব মানেন সেই মাযহাব অনুযায়ী আমল করবেন। তবে আমি ব্যক্তিগতভাবে পরামর্শ দেব, সন্তানের দমের সাথে, জানের সাথে যেহেতু আকিকাটা সম্পৃক্ত, অতএব আপনি যেখানেই যে অবস্থাতেই থাকেন না কেন ৭ম দিবসে আপনি আকিকা করে ফেলবেন। যদি সামর্থ্য নাই ১৪, সামর্থ্য নাই ২১, সামর্থ্য নাই ৪০ বছর বয়সে করেন, কোনো সমস্যা নাই। সামর্থ্য নাই, জীবনে করাই লাগবে না। আকিকার মাসালাটা এমনই। কোরবানির পশু কেনা হয়েছে গরু, সমস্যা হলো গরুতে অ্যালার্জি। এমন হয় কিনা? উনি বকরি খেতে পারেন, কিন্তু বকরি কেনার সামর্থ্য নাই। প্রতিবেশী কেউ একজন বকরি কোরবানি করেছেন, এখন বললেন তুমি আমাকে ২ কেজি বকরির গোশত দাও, আমি তোমাকে ২ কেজি গরুর গোশত দিচ্ছি। কোরবানির গোশত, পশুর গোশত এরকম এক্সচেঞ্জ করা জায়েজ আছে কিনা? মুফতিরা ফতোয়া দিয়ে দিয়েছেন জায়েজ নাই, জায়েজ আছে। এক্সচেঞ্জ, আপনি গোশত, যেহেতু পরিবারের যাদের অ্যালার্জির সমস্যা আছে গরুর গোশত খাইতে পারে না, কিন্তু কোরবানির পশুর গোশত খাওয়া তো মুস্তাহাব ইবাদত। যেহেতু পাশের বাসায় তাদের গরু দেয়া হয় নাই, তারাও একটু গরুর স্বাদ নিতে পারলো, আর আপনিও বকরির স্বাদ নিতে পারলেন, অ্যালার্জির সমস্যা হলো না, এটা বৈধ, এটা নিষিদ্ধ না, এটা জায়েজ আছে। এটা আপনারা করতে পারেন, এক্সচেঞ্জ করে নিতে পারেন, এই সুযোগ আছে। কোরবানির পশু নির্বাচনের ক্ষেত্রে এবার উত্তম পশু হৃষ্টপুষ্ট হওয়া চাই, নাদুস নুদুস হওয়া চাই, ন্যাচারাল হওয়া চাই, নিজে গিয়ে দেখে কেনা চাই, নিজে গিয়ে যাচাই করে দরদাম করে কেনা চাই। আপনি ইবাদত করতে গিয়েছেন, আপনি ভাড়াটিয়া সাজাইয়া সেখানে করবেন না, এ কাজ করবেন না, এটাও ইবাদত। নিজে পায়ে হেঁটে অথবা যেভাবে হোক যাবেন, যেভাবে ফিজিবল হয় আপনি যাবেন, পশু ধরে দেখবেন, ঘুরায় দেখবেন, হাঁটায় দেখবেন, দাঁত দেখবেন, চোখ দেখবেন, লেজ, শিং, শরীরের অন্যান্য অংশ, কালার, মোটা কিনা নাকি দুর্বল, এগুলি আপনারা দেখবেন। এটা দেখাও ইবাদত। আমরা তো এখন হয় অনলাইনে অর্ডার দিয়ে দেই, 50 কেজি হইতে হবে, দাম কত কও, এত, ওকে পাঠায় দাও।
ইবাদতের কোরবানির যে একটা কি বলা হয়, এটা কি বলা হয়, ভাব গাম্ভীর্য, আবেগ অনুভূতি, এটা কেন যেন হারায় যাচ্ছে। বাজারে গেলে ঠকার সম্ভাবনা আছে, এই জন্য না, ওয়েট করে আগে ভাগে অনলাইনে কিনে ফেলে, আছে কিনা নাই এরকম। ওলামায়ে কেরাম এটাকে নিষিদ্ধ বলেন নাই, তবে আপনার সওয়াবে যে কমতি হবে এতে কোনো সন্দেহ নাই। সওয়াবে কিসের কমতি? এই যে আপনি যেতেন নিজের পশুটা আপনি কোরবানি করবেন, এটা তো ভালো হওয়া চাই, নিজের পশু নিজে কিনবেন যাচাই করে। কাবিলেরটা কেন আল্লাহ কবুল করেন নাই? কোরবানি তো কাবিলও করেছিল, হাবিলেরটা কেন আল্লাহ তাআলা কবুল করলেন? কারণ ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যখন কাবিল বলেছিল লা আকতুলান্নাক, আমি তোমাকে অবশ্যই মেরে ফেলবো, হত্যা করব, হাবিল বলেছিল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কুরবানি তুমি দিছো আমিও দিছি, আমারটা কবুল হয়েছে আর তোমারটা হয় না, এটা আমার কি করার আছে? আল্লাহ মুত্তাকিদের কুরবানি কবুল করেন। সুবহানাল্লাহ। আপনার নিয়তে যদি গরমিল থাকে, বোঝা যাইতো এখন যদি আগের অবস্থা থাকতো। আগে তো কোরবানির পশু কোরবানি কবুল হয়েছে কি হয় নাই এটা যাচাই করার মাধ্যম ছিল, তাৎক্ষণিক আগুন এসে জ্বালায়া ফেলতো, ভস্মীভূত করে ফেলতো, বুঝা যেত এই লোকটা মুত্তাকি, এর নিয়ত বিশুদ্ধ, এর ইনকাম হালাল। যদি এটা এখনো চালু থাকতো, মসজিদের খতিবগিরি নিয়ে টানাটানি হইতো, ইমাম সাহেবের অবস্থা 13টা বাজে যাইতো, আর মুসল্লিদের কথা তো কইলামে না। আবার সমাজ থেকে ভালো মন্দগুলি আলাদা করা যেত। আলহামদুলিল্লাহ, এত অসংখ্য মুসল্লির মধ্যে কারো না কারো কোরবানি তো আল্লাহ কবুল করবেন, এটা আলাদা করে ফেলা যেত। আমি এই জন্য কালকে রাতে যখন কোরবানির মাসালা নিয়ে স্টাডি করছিলাম, আল্লাহ তাআলার কাছে সেজদায় পড়ে অবনত মস্তকে কেঁদেছি, আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে কত বড় বিপদ থেকে বাঁচাই দিচ্ছেন। হতাহতের মতো অবস্থা ঘটে গেছে, হত্যা যজ্ঞের দিকে চলে গেছে, যখন দেখলো যে কাবিলের কোরবানি কবুল হয় নাই, হাবিলেরটা কবুল হয়ে গেছে, এই জন্য সাথে সাথে বলল ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। হাবিল বললেন আল্লাহ তো কোরবানি মুত্তাকিদের কাছ থেকে কবুল করেন, আর তুমি যদি হত্যা করতে তোমার হাত বাড়ায়া দাও, আমি আমার হাত বাড়াবো, কারণ আমি তো মুত্তাকি, আমি ঝগড়া বিবাদ করি না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে, আরো জোরে। কেন আলহামদুলিল্লাহ বলছেন? আল্লাহ চরম বিপদ থেকে বাঁচাই দিয়েছেন আমাদেরকে। নাহলে কার নিয়ত কি, কে কোন উদ্দেশ্যে কোরবানি দিতেছি, তার ইনকাম কত হালাল নাকি হারাম, বাবা বাবা, সব মানুষ জানতো কি জানতো না? জানতো। উত্তম পশু আপনারা এভাবে কেনার চেষ্টা করবেন। বয়স মোস্ট ইম্পর্টেন্ট। 3 ক্যাটাগরির পশুর কথা বললাম। উট কমপক্ষে 5 বছর। উটের কথা আমরা বলি না কেন, আমাদের এই দেশে উট এতটা অ্যাভেলেবল না, কমপক্ষে 5 বছর বয়সে হতে হবে। গরু বা মহিষ কমপক্ষে 2 বছর হতে হবে। বকরি কমপক্ষে 1 বছর হতে হবে। ভেড়া দুম্বা 1 বছর হইতে হবে, কিন্তু হৃষ্টপুষ্ট যদি হয় 6 মাস পর্যন্ত। 6 মাস বয়স হয়েছে কিন্তু হৃষ্টপুষ্ট 1 বছরের মতো দেখতে দেখা যায়, চোখে মনে হয় 1 বছরের, এটা দিয়ে পশু কোরবানি হবে। এখন বয়স আপনি কিভাবে নিরূপণ করবেন? যেই গরুর বয়স হয়েছে 1.5 বছর, এটাকে এখন ফাঁপাইয়া ফুলাইয়া ভিতরে কি যেন মোটা তাজা করণ ইনজেকশন দিয়ে এমন করছে, সুবহানাল্লাহ, এখন তো এটা আসগর আলী হয়ে গেছে, মানে আসগর আলী না আকবর আলী, এটা বিশাল দেহ হয়ে গেছে। আসলে বয়স 1.5 বছর, 2 বছর, এখন 2 বছর হয় নাই। তা আপনার যাচাই করার কোনো ওয়ে নাই। আগে এক সময় দাঁত দেখতো, দাঁত দেখে যাচাই করতো, এখন ওই দাঁতেরও সিস্টেম নাকি করা যায়, বাইঙ্গা টাঙ্গা অনেক কিছু করে। যাই হোক, এই ক্ষেত্রে ফতোয়া হলো হানাফি মাযহাব এই ক্ষেত্রে দারুণ এক ফতোয়া দিয়েছেন, আমি বিস্মিত হয়েছি। দুই দিকে ক্রেতা বিক্রেতার বিষয়টা এখানে বিবেচ্য। এক, বিক্রেতা যদি বলে 2 বছর পূর্ণ হয়েছে, বিক্রেতা যদি বলে 2 বছর পূর্ণ হয়েছে বা তার বেশি, আমাদের লিমিটেড কি বলা হয়, ন্যূনতম কয় বছর হতে হবে গরু? 2 বছর।
বকরির ক্ষেত্রে 1 বছর। আর বিক্রেতা যার কাছে কিনতে গেলেন তিনি যদি বলেন যে বকরিটা 1 বছর হয়ে গেছে, অথবা যদি বলে গরুটা 2 বছর হয়ে গেছে, আর আপনার কাছে আপনি নিজের চোখ দিয়ে দেখবেন, দেখে যদি মনে হয় যে না 2 বছরের মতোই মনে হইতেছে, 1 বছরের বকরি মনে হইতেছে, তাহলে এটা কিনে নেন, এতেই কোরবানি হয়ে যাবে। এবার যদি সে মিথ্যা কথা বলে কিচ্ছু হবে না। আর যদি সে 2 বছর বলেছে, আপনার কাছে মনে হয় না এটা 1.5 বছর, 2 বছর পূরণ হয় নাই, আপনি এই পশু কিনবেন না। এই পশু সাসপেক্ট করে আপনি এই পশু কিনতে পারবেন না, এই পশুতে কোরবানি হবে না। এবার আমি আমার আলোচনা শেষ করছি। পশুতে এমন কিছু খুঁত আছে যে খুঁতগুলি যদি থাকে আপনার কোরবানি হবেই না। এমন কিছু খুঁত আছে যে খুঁত থাকলে আপনার ওই পশু দিয়ে কোরবানি হবে না, টাকা যাবে, গোশত খেতে পারবেন কিন্তু কোরবানি হবে না। পশু খোঁড়া, পা 4টা কিন্তু একটা দিয়ে ভর করে চলতে পারে না, 3 পা দিয়ে চলে, এই পশু দিয়ে কোরবানি হবে না, মাকরু না, এই পশু দিয়ে কোরবানি হবে না। হ্যাঁ, ওই পাটাও হালকা হালকা ফেলতে পারে কিন্তু একটু খোঁড়া খোঁড়া, মাকরু হবে, কোরবানি হয়ে যাবে মাকরু। কিন্তু 3 পায়ে ভর করে চলে, 1 পা মাটিতে লাগাইতে পারে না, এই পশু দিয়ে কোরবানি হবে না। এত দুর্বল, কোরবানির জায়গায় পর্যন্ত হেঁটে যেতে পারে না, টেনে নিতে হয়, কিছু সাহায্যে নিতে হয়, কোরবানি হবে না। দাঁত নাই, বুড়া হয়েছে তো এমন বুড়া, দাঁত পড়তে পড়তে সব পড়ে গেছে, এখন আর ঘাসও খাইতে পারে না, তো এই পশু দিয়ে কোরবানি হবে না। দাঁত আছে কিন্তু ভেঙে গেছে, বাই হয়েছে, মাকরু হবে কিন্তু দোষ মুক্ত না, এই জন্য এই পশুতে কোরবানি হবে না। কোন পশু? যে পশুর একটা দাঁতও নাই, ঘাস চিবিয়ে খেতে পারে না, শিং একেবারে গোড়া থেকে ভেঙে গেছে, গোড়ে থেকে ভেঙে যাওয়ার কারণে মস্তিষ্কে আঘাত করেছে, মস্তিষ্কে সমস্যা হয়ে গেছে, এই পশু দিয়ে কোরবানি বৈধ হবে না। হ্যাঁ, শিং আছে অর্ধেকের চেয়ে বেশি কিন্তু ভেঙে গেছে, কোরবানি বৈধ হবে। শিং মোটেই উঠে নাই, বয়স ঠিক আছে, মোটেই উঠে নাই, কোরবানি হয়ে যাবে, কিন্তু উঠছে একবার গোড়া থেকে ভেঙে গেছে, মস্তিষ্কে আঘাত করছে, এই পশু হবে না। লেজ, পশুর লেজ অর্ধেকের চেয়ে বেশি যদি থেকে থাকে কোরবানি হয়ে যাবে, অর্ধেকের চেয়ে কম যদি থেকে থাকে অবশিষ্ট, কোরবানি হবে না। আমি মাকরুহের কথা বলছি না, যেগুলিতে হবে না, জায়েজ হবে না, সেই কথা বলছি হানাফি মাযহাব অনুযায়ী, এবং এই বিষয়ে আল্লাহ রাসূলের সহিহ হাদিসও আছে। আচ্ছা, অন্ধ পশু জন্ম থেকে অন্ধ, 2 চোখের কোনো চোখে দেখে না, 2 চোখের এক চোখে দেখে, আর এক চোখ সম্পূর্ণ কানা, এই 2 ধরনের পশুর কোনোটা দিয়ে কোরবানি হবে না। চোখ কয়টা? একটা পশু দেখলেন 2টাই অন্ধ, চোখ 2টার একটা দিয়েও দেখে না, কানা। আরেকটা হলো একটা দিয়ে দেখে, আরেকটা দিয়ে দেখে না, একটা সম্পূর্ণ অন্ধ, আরেকটা ঠিক আছে, এই 2 পশুর কোনোটা দিয়ে কোরবানি বৈধ হবে না। হ্যাঁ, চোখ আছে, সম্পূর্ণ অন্ধ না, কিছু অন্ধ, কিছু দেখে, কিছু ভালো আছে, বৈধ আছে, মাকরু হবে। মোটামুটি কোরবানির পশুর ক্ষেত্রে এই বিষয়গুলি নজর রাখা দরকার। কোরবানির গোশত বন্টন 3 ভাগ করা মুস্তাহাব, মুস্তাহাব, আমি আবার বলছি 3 ভাগ করা কোরবানির গোশত মুস্তাহাব, করলে সওয়াব, না করলে গুনাহ নাই। যদি আপনার প্রয়োজন থাকে, বকরি পুরোটা আপনার পরিবারে লাগবে, পুরোটাই খেয়ে ফেলেন, কোনো সমস্যা নাই। আর আপনি গরু জবাই করছেন, এত খাবেন কি করে? 1 বছরের জন্য জমা করে রাখাও জায়েজ আছে, জমা করে রাখার পরেও থেকে যাবে, দেন না মানুষকে, গরিব মিসকিনকে দেন 1 ভাগ, আত্মীয় স্বজন প্রতিবেশীকে দেন 1 ভাগ, আর নিজে খাবেন 1 ভাগ, এটা হলো মুস্তাহাব। নিজে খাইলেন সওয়াব হইল, অন্যকে দিলেন সওয়াব হইল। প্রতিবেশী হিন্দু, অমুসলিম, কিন্তু হিন্দুর স্বভাব হলো গোশত খায়, কথা বুঝেন নাই, মজা পাইলে আর ছাড়ে না। এখন কোরবানির সময় হিন্দুও চায় যে একটু গোশত দেন, আপনি এই ইবাদতের গোশত, কোরবানির গোশত দিতে পারবেন কিনা? ফতোয়া কি? বলেন, আপনারা বলেন, দেওয়া যাবে কিনা? প্রতিবেশীকে দেওয়া যাবে, হিন্দুকে দেওয়া যাবে কিনা জানি না। আর কেউ আছেন যে দেওয়া যাবে? দেওয়া যাবে?
দেওয়া যাবে না কারা আছেন? সংখ্যা কম আছে, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। গণতান্ত্রিক ওয়েতে গেলেও এটাই হবে। আর শরিয়ার মা রাআহুল মুমিনুনা হাসানান ফাহুয়া হাসানুন ইনদাল্লাহ, ইমানদাররা যেটাকে ভালো মনে করেন আল্লাহর কাছে সেটাই ভালো। এবার আসেন সুন্নায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল প্রতিবেশী অমুসলিম ইহুদি ছিল তাকে আগে দিয়ে শুরু করতেন। ওলামায়ে কেরাম, মাযহাবের ইমাম হানাফি স্কুল অফ থটের ওলামায়ে কেরাম বলছেন প্রতিবেশী যদি হিন্দু হয় তাকেও কোরবানির পশুর গোশত দেয়া যাবে। আমরা সংক্ষেপে চেষ্টা করেছি কিছু গুরুত্বপূর্ণ মাসালা, সমসাময়িক মাসালা তুলে ধরবার জন্য। আল্লাহ তাআলা এই মাসালাগুলোর উপর আমাদের আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।